You and I both know who Daredevil is. He's the man who knows exactly what happened on the Northern Star. He knows exactly what happened in my apartment, and he knows exactly who the real criminal in this courtroom is. Isn't that right? You are a fool. No, I'm not. I am Daredevil. আমি ডেয়ারডেভিল সিজন 2 এর এপিসোড কমপ্লিট করেছি এবং এই 8টা এপিসোড অসাধারণ। প্রতিটা এপিসোড একে অপরকে ছাপিয়ে গেছে এবং শেষ এপিসোডের লাস্ট আধা ঘন্টা তো মানে গুজবাম দেয়। আমার সিজন 1 এর রিক্যাপ নিয়ে একটা ভিডিও করা আছে, যেখানে তোমরা চাইলে আমার ডিসক্রিপশন লিঙ্কে আমি ভিডিও দিয়ে রাখবো, তোমরা চেক আউট করতে পারো। তো সিজন 1 এর গল্প যেখানে এন্ড হয়েছিল, কারণ সিজন 1 এ দেখিয়েছিল, ছোটো করে বলছি, যে ফগির মৃত্যু হয়, যেটা উইলসন ফিস্কের ওয়াইফ গ্রেস করায় বুলজাইকে দিয়ে। সেটার কারণ আছে, যেখানে কারণ গ্রেস যে ডিলিংগুলো করছিল মাফিয়া লর্ডিং, সেগুলো ফগি উদ্ধার করছিল আর কি, ইনভেস্টিগেশন করে। তো সেই কারণে মারা হয়। তো সেখান থেকে ফগের মৃত্যুটা মেনে নিতে পারে না দুজনেই, ক্যারেন পেজও এবং আমাদের ম্যাট মার্ডক নিজে ডেয়ারডেভিলের ছেড়ে দেয় এবং ক্যারেন পেজের সাথে ডেয়ারডেভিলের ভুল বোঝাবুঝি হয়, দুজন আলাদা হয়ে যায়। সেখানে ম্যাট মার্ডক পুরোপুরি লয়ারের বেশে চলে যায় এবং সে সেখানে সেইভাবে ভাবে যে ক্রাইমকে সে সেইভাবে সলভ করতে পারবে এবং লাস্টে গিয়ে সেই আবার ডেয়ারডেভিলের স্যুট তাকে পড়তে বাধ্য হয় এবং সিজন 2 শুরু হয়, যেখানে কিংপিন পুরোপুরি মেয়র হয়ে গেছে এবং শহরটাকে ঘিরে রেখেছে অ্যান্টি ভিজিল্যান্টি টাস্কফোর্স দিয়ে তৈরি করেছে, যেখানে তারা ভিজিল্যান্টি দেখলেই শুটের সাইটের অর্ডার দেওয়া আছে। এখানে কিংপিন মনে করে যে সে তার মতো করে এই শহরটাকে, নিউ ইয়র্ককে সে ভালোবাসে এবং সে তাকে রক্ষা করছে। এখানে প্রতিটা চরিত্র অসাধারণ তুলে ধরেছে। এখানে ম্যাট ম্যাডকের যে ক্যারেক্টার আর্টটা দেখিয়েছে, সেটা যেমন মানে তার এই যে প্রতিটা, মানে সে নিজে গিয়ে মানে তার বন্ধু হারিয়েছে, তার লাভার হারিয়েছিল, সে মানে প্রতিবার কিংপিনের বিরুদ্ধে সাথে লড়াই হয় এবং কিংপিন তাকে মানে শেষ করে দেওয়ার মতো তার আশেপাশের মানুষকে শেষ করে দেয়, কিন্তু তারপরেও সে কিন্তু নিজের নৈতিকতা ভোলে না এবং সে কোথাও তার মনুষ্যত্ব জাগিয়ে রাখার জন্য তাকে বারবার ক্ষমা করে। এটা কিন্তু এই ম্যাট মার্ডকের চরিত্র। এদিকে ক্যারেন পেজের চরিত্র, যে কিনা এই ধরনের কোনো রকম কাজে লিপ্ত ছিল না, সে একজন সাধারণ মানুষ ছিল। সে মানে সেখান থেকে দাঁড়িয়ে তার ক্যারেক্টার যেভাবে আস্তে আস্তে চেঞ্জ হয়, নেটফ্লিক্সের সিরিজে যেখানে দেখিয়েছিল সে নিজেকে বাঁচাতে গিয়ে কিংপিনের হেঞ্চম্যান রাইট হ্যান্ড বেসলিকে মেরে দেয়। তো সেখান থেকে সে ট্রমার মধ্যে যায়, সেখান থেকে সে বেরোয় এবং এখানে সে ডেয়ারডেভিলকে বলছে যে তুমি ফগির এই মৃত্যুর বদলা নাও, সেখান থেকে তুমি বুলজাইকে মারো। মানে পুরো চরিত্র আর্টগুলো এত সুন্দরভাবে আলাদা আলাদা ক্যারেক্টারাইজেশন করেছে, দেখার মতো। এবং এখানে যে সাইকিয়াট্রিস্টকে দেখানো হয়েছিল যে কীভাবে মুজের দ্বারা আক্রান্ত হয়ে সে কীভাবে নিজের একজন সাইকিয়াট্রিস্ট থেকে সাইকোলজিক্যাল কিলারে পরিণত হচ্ছে, সেইটা দেখিয়েছে ক্যারেক্টার আর্টটা এবং সেটা লাস্টে গিয়ে ছোঁয়া দেখিয়েছে। এখানে হোয়াইট টাইগারের যে ট্রান্সফরমেশনটা আসছে, যেখানে তার অ্যাকচুয়াল যে হোয়াইট টাইগার পার্ট 1-এ মারা যায় এবং এখানে দেখায় যে তারই নিজ সে হোয়াইট টাইগারের কস্টিউম এবং তার ওই লকেটটা পরে এবং সেও কোথাও গিয়ে এই ক্রাইম লর্ডেরদের বিরুদ্ধে লড়াই করতে নামে। এখানে নিউ ইয়র্কের যে একটা মানে সিভিল ওয়ার তৈরি হয়েছে, সেই জিনিসটাকে ফুটিয়ে তুলেছে এবং কতটা গ্রাউন্ড লেভেলের, কতটা ডেপথ স্টোরি লাইন, সেটা এই সিরিজটা দেখলেই বোঝা যায়। এবং কমিক্সে ডেভিলস রেন নামে একটা কমিক্স অমনিবাস বলা যায়, একটা পুরো ফুল লেন্থ স্টোরি আছে, সেইখান থেকে এই গল্পটা নেওয়া হয়েছে এবং তারকেই মডিফিকেশন করে এই আমাদের সিজন 2টা এসছে। এবং কিছু কিছু পারফেক্ট শট ওই ডেভিলস রেন কমিক্সের থেকেই তুলে এনে এখানে বসানো হয়েছে ফ্রেমিংয়ে। তো এইগুলো দেখার মতো। এছাড়া এই সিজন 2-র যে আমি বললাম লাস্ট নম্বর মানে 8 নম্বর এপিসোডে, যেখানে একটা কোর্টরুম ড্রামা হয় এবং কিংপিনের সাথে যখন ম্যাট ম্যাডকের কথোপকথন হচ্ছে, মানে দুজনের যে একে অপরের পরিপূরক সেটা বোঝাচ্ছে। মানে কিংপিন ছাড়া যেমন ডেয়ারডেভিল এখানে নেই, যেমন ডেয়ারডেভিল ছাড়াও কিংপিন নয়। মানে চূড়ান্ত লেভেলের আর্গুমেন্ট হচ্ছে, ফাইট হচ্ছে, কিন্তু কেউ কারোর গায়ে হাত পর্যন্ত তুলছে না, কিন্তু বসে বসে একটা মানে অদ্ভুত রকমের আর্গুমেন্ট হচ্ছে। এবং লাস্টে গিয়ে ডেয়ারডেভিল সেই আই অ্যাম আয়রন ম্যানের মতো সবার সামনে আই অ্যাম ডেয়ারডেভিল বলে দেয় এবং এটাও কমিক্সে রানে ছিল, যে যেখানে ও ডেয়ারডেভিল নিজের ম্যাড ম্যাডক সে জানিয়ে দিয়েছিল এবং তারপরে অনেক কনসিকুয়েন্সেস হয়েছিল।
তো এখানে সেই রকমই দেখিয়েছে, কারণ প্রমাণ করতে হবে যে কিংপিন অ্যাকচুয়ালি কী ধরনের কাজ করে আসছে, সেইটা একমাত্র উইটনেস কিন্তু ম্যাট ম্যাডক ছিল। মানে অ্যাকচুয়ালি উইটনেস কিন্তু ডেয়ার ডেভিল ছিল, এবং ডেয়ার ডেভিল যে ম্যাট ম্যাডক সে কোর্টরুমে প্রমাণ করে, এবং সেখানে যে ক্যারেন পেজ ওই ওয়েলসলির জন্য যে ট্রায়াল চলছিল সেখান থেকে সে মুক্তি হয়, এবং কিংপিনের সাথে পুরো গোটা শহর নেমে যায় কিংপিনের বিরুদ্ধে। তারা মাস্ক পরে ডেয়ার ডেভিলের এবং একটা অসাধারণ ফাইট দেয়। এবং মানে এইখানে যখনই যে কটা এপিসোডে কিংপিন এসছে প্রতিবারই আমার গায়ে মানে কাঁটা দিয়ে উঠেছে যে সামনের চরিত্রটাকে এই না মেরে দেয়, এই না মেরে দেয়, এই না মেরে দেয়। এবং একটা জায়গায় কিন্তু গিয়ে সে একটা ডক্টরকে মারে নৃশংসভাবে, মানে শুধুমাত্র জড়িয়ে ধরে তাকে টাইট ভেঙে তার পুরো গোটা বোনস ভেঙে দেয়, মানে দেখার মতো, মানে একটা দানবীয় চরিত্র। এবং যখন সে কোর্টরুমে ঢোকে সেখানেও যে থম্পিং সাউন্ডটা দিয়েছে, যে মানে তার যে সে যে হেভি ওয়েট একটা ক্যারেক্টার সেইটা দেখিয়েছে। এবং ওই কোর্টরুমে মানে দরজাটা খুলে যখন ঘুষি মেরে এক একজনের মাথা ফাটিয়ে দিচ্ছে, মুখ ফাটিয়ে দিচ্ছে, ছিটকে ফেলে দিচ্ছে, মানে আমি ভাবছি এই লোকটার কাছে আসছেই বা কেন, মানে রীতিমতো ভয় লাগছে। তো সেইখান থেকে গিয়ে ক্যারেক্টার আর্কটাকে মানে যেভাবে ডমিনেট করে লাস্টে গিয়ে ডেয়ার ডেভিল আর কিংপিনের একটা অসাধারণ কথোপকথন হয়। এবং সেখানে ডেয়ার ডেভিল বলে যে তোমার একটা মানে ও অ্যাকচুয়ালি ডিলটা হয় যে ওকে একটা আইল্যান্ডে পাঠিয়ে দেবে, মানে যেখানে কেউ থাকবে না, ওকে মানে অ্যারেস্ট করে তো কোনো লাভ হচ্ছে না, এর আগের বারেও অ্যারেস্ট হয়েছিল এবং সেখান থেকে সে তার একটা টিম তৈরি করে সেখান থেকে বেরিয়ে আসে এবং মেয়ার রান করে, তো অ্যারেস্ট করেনি, তো একটা জায়গায় ওকে ফেলে দেবে এবং সেখান থেকে ও মানে পুরোপুরি এই জগৎ থেকেও আলাদা হয়ে যাবে। তো সেই একটা ডিল করতে বলে এবং লাস্টে অনেক মানে কারণ এখানে কিংপিন চরিত্রটা, উইলসন ফিস্কের চরিত্রটা, ও কিন্তু দম্ভিক, মানে ও অহংকারীও আছে এবং ও কোথাও যেন বিলিভ করে ও রাইট, ও যেটা করছে ও ঠিক, ও সব কিছু ভালোর জন্য করছে, আর এরা সবাই খারাপ। তো সেইখান থেকে ওকে সেই পাওয়ার সাপ্রেস করে ও নিজে ডিলটাকে কমিটমেন্ট করে যে হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করছি, এবং সেখানে একটা ভালো ডায়লগ দেয় যে ডেয়ার ডেভিলকে যে আমি তোমার সাথে কেন হ্যান্ডশেক করছি না, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, এবং ডেয়ার ডেভিল বলে যে আমি বুঝতে পারছি। তো যাই হোক, তো এইভাবে এই সিরিজটা এন্ড হয় এবং লাস্টে গিয়ে দেখায় যে আমরা ডেয়ার ডেভিলকে প্রিজনে অ্যাকচুয়ালি ডেয়ার ডেভিলকে অর্থাৎ ম্যাট ম্যাডক যেহেতু সে জানিয়েছে এবং তাকে ডেয়ার ডেভিলের ক্রাইমের জন্য জেলে নিয়ে যাওয়া হয় এবং জেলে এই সিকোয়েন্সটা এবং জেলে গিয়ে এই সিজন 2টা এন্ড হয়। এবং লাস্টে গিয়ে দেখায় যে ওই সাইকিয়াট্রিস্টটা ও নিজে লেডি মুজে রূপান্তরিত হয় এবং এদের প্রতিটা আর কি সিজন 3তে দেখানো হবে। এখানে আমরা জেসিকা জোন্সকেও দেখতে পাই এবং জেসিকা জোন্সের সাথে সাথে লাস্টে আমাদের লুক কেজ ফিরে আসে এবং আমাদের অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও হয়েছে যে পুরো ডিফেন্ডার্স টিম সিজন 3তে থাকছে, অর্থাৎ আমাদের ডেয়ার ডেভিল, জেসিকা জোন্স, লুক কেজের পাশাপাশি আয়রন ফিস্ট সেও থাকবে। এবং ওই আয়রন ফিস্ট মানে যখন কমিক্স অনুযায়ী যখন ডেয়ার ডেভিল জেলে ছিল তখন আয়রন ফিস্ট কিন্তু ডেয়ার ডেভিলের কস্টিউম পরে মাঠে নেমেছিল, তো সেই গল্পটা হয়তো সিজন 3তে দেখাতে পারে। তো দেখা যাক সিজন 3 কী হয়। তো কিছু কিছু সেট ফটোস বেরিয়েছে যেখানে লেডি মুজের সেট ফটোস লিক হয়েছে, আমাদের কিংপিনের সেট ফটোস লিক হয়েছে, তো দেখা যাক সিজন 3টা কীরম হয়। এছাড়া এখানে যেহেতু মেয়র ফিস্ক আর নেই তাই জন্যে মেয়রের রান হবে এবং আমরা জানি যে লুক কেজের গল্পে কিন্তু লুক কেজ কিন্তু একবার নিউ ইয়র্কে মেয়র হয়েছিল, আমার মনে হয় সিজন 3তে সে কিন্তু মেয়র রান হিসেবে নিজেকে মেয়র প্রতিষ্ঠা করলেও করতে পারে এবং তার একটা গল্প লাইন আপ আছে হিরোজ ফর হায়ার, তো সেই কমিক স্টোরি লাইনটাকে তুলে আনতে পারে, তো সেটাও দেখা যাক। এছাড়া আমি স্পাইডারম্যানের ট্রেলার রিভিউতে বলেছিলাম যে এখানে আমরা কিন্তু স্পাইডারম্যানের ট্রেলার রিভিউতে নতুন মেয়রকে দেখেছিলাম যে উইলসন ফিস্কের ওখানে একজন কাজ করে সেই ভদ্রমহিলাকে, এবং সে কিন্তু মেয়র হয়েছে স্পাইডারম্যান সিনেমায়। তো স্পাইডারম্যান সিনেমাটা যেহেতু অফিসিয়ালি কনফার্মেশন করেছে যে এটা ডেয়ার ডেভিলের এই বর্ন অ্যাগেন সিজন, ডেয়ার ডেভিলের এই বর্ন অ্যাগেনের টাইমলাইন থেকে 4 বছরের পরের ঘটনা, তো এর মাঝে হয়তো কোথাও গিয়ে লুক কেজের মেয়রের গল্প থাকতে পারে যে লুক কেজ মেয়র হয়েছে তারপরে ওই মহিলা আবার মেয়র হয়। তো সিজন 3 এলেই জানা যাবে সিজন 3 কী হতে চলেছে।
এই সিজনে কিন্তু পানি স্যারকে কোনোভাবেই দেখায়নি, এবং পানি স্যারের ওয়ান লাস্ট কিল এই একটা ওয়ান শট মুভি আগামীকাল আসছে, এবং সেটাও মোস্ট ডার্কেস্ট হতে চলেছে। তো দেখা যাক সেটা কেমন হয়, সেটাও আমি অবশ্যই দেখার পর বলবো ঘটনাটা, এবং সেখান থেকে কিন্তু ডাইরেক্টলি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে কানেকশন যাবে। তো ওভারঅল আমার দারুণ লেগেছে সিজন 2। মানে এইভাবে চরিত্রগুলোকে যেভাবে ফুটিয়ে তুলেছে, যেখানে কমিক্স রেফারেন্সকে তুলে এনেছে, যেখানে আসল সোশ্যাল যে প্রবলেমগুলো, যেখানে নিউ ইয়র্ক শহরে এরম অনেক ধরনের ক্রাইম হয় এবং এই সিভিল ওয়ার হয় চারিদিকে, প্রতিটা জায়গায় যে ঘটনাগুলো যে মানে একটা সরকার হোক যেই হোক যে রান করে তার বিরুদ্ধে যে সে যে পাওয়ার সাপ্রেস করে সবার প্রতি তার বিরুদ্ধে যে ক্ষোভ উগড়ে ওঠে, তো সেই নিয়ে খুব সুন্দর একটা গল্প উপহার দিয়েছে ডিজনি এবং মার্ভেল আমাদের। তো তোমরা যদি দেখে না থাকো অবশ্যই চেক আউট করো। তোমরা নেটফ্লিক্সের সিরিজটাকেও কিন্তু না দেখে থাকলে অবশ্যই দেখো, কারণ এই পুরো লং রানটা তোমাদের বুঝতে গেলে পুরো গল্প স্টোরি লাইনগুলো কিন্তু দেখতে হবে। শুধুমাত্র এই এখনের বর্ন অ্যাগেন দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না, কারণ এগুলো সবই লিঙ্কড আছে। আর যারা যারা এই সিজনটা দেখেছো এবং সিজন 1 দেখেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও কেমন লেগেছে তোমাদের। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, সবাইকে জানাও। এছাড়া আমার ইনস্টা, থ্রেডস আর ফেসবুক পেজেও তোমরা গিয়ে ফলো করে রাখতে পারো, যেখানে আমি অনেক 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 ধরনের তথ্য এইসব নিয়ে দিয়ে থাকি। তো আমার চ্যানেলের নাম মনে রেখো বংশুপস। আবার দেখা হবে স্ক্রিনের এবারে বংশুপসের সাথে, ততক্ষণের জন্য বাই।